টু অপুর সংসার। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় পৌঁছানোর জন্য। মানে এখন আমরা গাড়িতে আছি আর খিদিরপুর যাচ্ছি। আমার মামাতো বোনের বিয়ে হয়েছে 12 ফেব্রুয়ারি, তো ওর আজকে রিসেপশন। আজকে 18 ফেব্রুয়ারি, আজকে ওর রিসেপশন। হ্যাঁ, অনেকটা লং ডিউরেশন গ্যাপ নিয়েই রিসেপশনটা করা হলো, যেহেতু রায়গঞ্জ কলকাতার ব্যাপারটা ছিল। তো কলকাতায় ওর বিয়ে হয়েছে, কলকাতাতেই রিসেপশনে যাচ্ছি। আমরা বিয়েতে যেতে পারিনি, আমি আর মেয়ে। আমরা ওই দিন পিৎজা পার্টি করেছিলাম, তাই না ভাই? তো আজকে রিসেপশনে যাচ্ছি। আমরা তিনজনেই যাচ্ছি, হাজব্যান্ডও আছে সাথে। এই তো বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেল, 3টে মানে পার হয়ে যাবে মনে হয় পৌঁছতে। মানে দেরি হয়ে গেল এই দেশে। আমাদের দুপুরে পৌঁছানোর কথা ছিল, আর রিসেপশন রাতেই, কিন্তু আমরা দুপুরেই পৌঁছে যাব। আমাদের কন্যা জাতিদের সাথে দেখাও হবে, দুপুরে লাঞ্চটাও ওখানেই করে নেব। তো আরও লাগবে, কিছুক্ষণ টাইম লাগবে। বেরিয়েছি 15 মিনিট হলো, আর একটু টাইম লাগবে। দেখি ওখানে যাই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। শ্যামবাজার পার করে গেছি, গিরিশ পার্কও পার করে গেছি মনে হয়, নাকি গিরিশ পার্কের কাছাকাছি আছি। ওই ধর্মতলা হয়ে যাব, মানে এসপ্ল্যানেড হয়ে। মেট্রো রুট দিয়েই যাচ্ছে নিয়ে। প্রথমে যাব গেস্ট হাউসে, যেখানে সবাই মানে উঠেছে। সেখান থেকে যাব আবার ভবনে, যেখানে খাওয়া দাওয়া, আজকে রাতেরও রিসেপশন, সেখানে যাব। ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। পাশ দিয়ে না, তাও একদমই কাছ দিয়ে, একটুখানি গিয়ে ইডেন গার্ডেন। ওই দেখ লাইট গুলো দেখতে পাচ্ছিস, ওগুলো মাঠের লাইট, স্টেডিয়ামের লাইট। আমি তো গেছি। হ্যাঁ, তুই তো গিয়েছিস, কারণ আমি তো কতবার গেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপটাও দেখতে গেছিলাম, ইন্ডিয়া সাউথ আফ্রিকার। ও দারুণ ব্যাপার। বিরাট কোহলি সেঞ্চুরি করেছিল। এই রাস্তাটা খুব ভালো লাগে, অনেকটা চওড়া, সুন্দর গোছানো, ধারে ধারে গাছ। অনেকটা স্পিডেও যাওয়া যায়, বেশ ভালো লাগে। বিয়ে বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে, মানে দুপুরের লাঞ্চ করে, আমরা সবাই মিলে চলে আসলাম ফ্যান্সি মার্কেটে। আমাদের গেস্ট হাউসের একদম কাছে, মানে কনে যাত্রীরা যেখানে উঠেছে তার খুবই কাছে, জাস্ট হাঁটা পথে এই ফ্যান্সি মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। দেখি, আমি কোনোদিনও আসিনি, দেখি কি কি পাওয়া যায়। রাই ওর পাপার হাত ধরে যাচ্ছে, আর সামনে সবাই যাচ্ছে আছে। আমি পেছনে ক্যামেরা করতে করতে চলছি। দেখি আবার একটু। मटेरियल क्या है इसको? ये मार्बल डस्ट है, क्या बोलिए, वॉशेबल है, पानी से धो सकते हैं। लिटिल वॉश मार्बल डस्ट জায়গা কম আছে তো, আসা যাবে, বুঝতে পারছো? সব অসুবিধা ঠিক আছে, দেখছে সব। স্মার্ট ওয়াচ আছে, কিরকম দামের আছে? আসি আসি আসি, দাঁড়া না।
बेगी तो दे दो, बाहर ले जा रहे, बाहर बैठ এখন সন্ধ্যেবেলায় রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়ি। এই ভবনেই আজকে রিসেপশন। এখানে মাসি দাঁড়িয়ে আছে, মিল্টির মাসি, মানে আমার মামাতো বোনের মাসি আর মামি, আমারও মাসি আর মামি। এই যে বর আর কনের ছবি দেওয়া রয়েছে, অভিজিৎ ও সুপর্ণা, এদের আজকে রিসেপশন। এখন একটু সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খেয়ে নিই। এখানে কাউন্টার করেছে নিচে, ভবনের নিচে করেছে, রাস্তার ধারে। এখানে সব বিভিন্ন রকমের স্টার্টার আইটেম আছে। মেয়ে অলরেডি নিয়ে নিয়েছে, চিকেনের বিভিন্ন আইটেম খাওয়া শুরু করে দিয়েছে। এই যে রাই, এখানে সব প্লেটে খাবার সাজিয়ে রাখছে, মানে স্টার্টারগুলো সব চিকেনের আইটেম আছে, বেবিকর্নও আছে, মানে চিকেনেরই বেশিরভাগ। সব খাওয়া দাওয়া করছে, আমরাও করলাম। মেয়ে এখন মকটেল খাচ্ছে। আমাদের আবার যেতে হবে, তাই তাড়াহুড়ো করে আলাদাই খেয়ে নিচ্ছি। এখানে মকটেল কাউন্টার, প্রচুর ভ্যারাইটির মকটেল রয়েছে, বাট সময়ের অভাবে সেরকমভাবে খেতে পারলাম না, এনজয় করতে পারছি না। অ্যাকচুয়ালি দমদম ফিরতে হবে, অনেকটা দূর এখান থেকে, তো সেই জন্যই এই তাড়াহুড়ো। এখানে কফির কাউন্টারও আছে, কফি তো খাওয়াই হলো না, তাও মকটেল খেয়েছি। এরপর আবার মেন কোর্স আছে। আর এটা হচ্ছে আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি, ভবনের ঠিক পাশেই। এবার যাদের রিসেপশনে আসা তারা সামনে, আমার মামাতো বোন ও তার হাজবেন্ড। মেইন অ্যাট্রাকশন আজকের ইভিনিংয়ের। এই যে মামাতো বোনের বরের জামাই বাবু। সবাইকে তো চিনি না, আরো অনেকেই আছে। আর এই যে আমার ছোট মামি, যার কন্যার আজকে রিসেপশন। এখানে আমার বড় মামার বড় ছেলের বউ, মানে আমার বৌদি। এখানে মিল্টির শাশুড়ি মা, মানে আমার মামাতো বোন ওর শাশুড়ি মা। আর এই যে আমি। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে আমার থাকাই হয় না। আর এখানে আমার মাস্টার দাদা বৌদি এবং তাদের বড় ছেলের বউ মালা, ওরাও এসছে, দুজনই, দুই ছেলে এসছে, কিন্তু তাদেরকে এখন খুঁজে পাচ্ছি না আমি এই মুহূর্তে। এখানে আমার ছোট মামা, ছোট মামারই মেয়ের রিসেপশন আজকে। এই দেখ তুলাই পাঞ্জি চাল আমাদের রায়গঞ্জের। সরে যা। বিঘরের বেগুন দেখছিস? আমার মনে হয় বিয়ে তো ছিল না, তখন তো অনেকদিন
ছিলাম, একদমই ছোট ছিল, 4 বছর। একদমই ছোট ছিলাম। তখন না আমি ভাবছিলাম মানে আমি খাবো না, অনেক কিছুই খেয়েছিলে বাবা তুমি। খেয়েছিলাম। হ্যাঁ, অনেক চকলেট খেয়েছি। ও হ্যাঁ, চলে এসেছি ডিনার করতে। এখানে গণেশ ঠাকুরকে প্রণাম করে ডিনার শুরু করব আমরা। একটু আগে আগেই করে নিতে হচ্ছে। এখানে স্যালাড আছে, বাফেট সিস্টেম, যেহেতু দমদম ফিরবো তাই আগে আগেই করে নিতে হচ্ছে। মেনুগুলো দেখি। লাচ্ছা পরোটা, তার সাথে আছে চানা মশলা, শাহি পনির আছে, ফিশ ব্যাটার ফ্রাই, এখানে ফ্রাইড রাইস, এদিকে রয়েছে চিকেন কোরমা, এখানে দম পোলাও, এখানে মটন কষা, এদিকে ভেজ আইটেম, আর তার সাথে ডেজার্ট সেকশন, চাটনি, পাঁপড়, এখানে কমলা ভোগ আছে, সন্দেশ রয়েছে, এখানে গাজরের হালুয়া রয়েছে, প্লাস হাজমোলা রয়েছে কিন্তু, আর জল রয়েছে অবশ্যই, আর এখানে আইসক্রিম। এই মেনু। এখন খাওয়া শুরু করব, ডিনারটা এনজয় করি, আর তোমাদের দেখিয়ে দিলাম আজকের মেনুগুলো কি কি। এখানে মামা মামিকে একসাথে পাওয়া গেল, আর এখানে ওদের একসাথে ফটো তুললাম। এখানে আমার মামাতো ভাই আর ওর মামাতো বোন, আর এখানে মাসিদেরকে টাটা দিয়ে, সবাইকে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ক্যাব চলে এসছে, সবাই এখনো স্টার্টার খাচ্ছে, বাট আমাদের এখনই চলে যেতে হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আসলে অনেকটা দূর যেতে হবে। রাতের কলকাতায় কিন্তু এইভাবে লং ড্রাইভে যেতে ভীষণই ভালো লাগে। ফুরফুরে হাওয়া বইছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। এখন আর একদম শীত নেই, অথচ গরমও নেই। গঙ্গার হাওয়া পাচ্ছি, পাশ দিয়ে গঙ্গা নেই, তবে কলকাতায় গঙ্গার হাওয়াটা পাওয়া যায় সন্ধ্যের পরে। তো গাড়িতে গঙ্গার হাওয়া পাচ্ছি ফুরফুরে, তার সাথে এত সুন্দর মায়াবী কলকাতা, দেখতে ভীষণ ভালো লাগে। মনে হয় যেতেই থাকি। মানে ওই গানটা আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। সত্যি খুব ভালো হতো। আশা করছি আজকের ভিডিও সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আরও এরকম ধরনের বিভিন্ন রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।